আচ্ছা, তুমি কি এত টেনশন তোমার ভিতরে আছে, বা তুমি এত হতাশার ভিতরে আছো, বা তুমি এত দুঃখের ভিতরে আছো? আসলে দুঃখ শুধু তোমার না, দুঃখ আমাদের সবার। এই দুঃখ যদি, কষ্ট যদি, হতাশা যদি আমাদের না থাকতো, আমরা ঠিকঠাক মতো এই পৃথিবীতে চলতে পারলাম না। হলে এই দুঃখ কষ্ট আসা মানে আমাদের নিজেকে পরিবর্তন করা। এই দুঃখ কষ্ট হতাশা আসা মানে আমাদেরকে নিজেকে তৈরি করা। আমরা যদি আমাদের নিজেদেরকে তৈরি না করি, তাহলে আমরা কখনো ভালোভাবে ভালো কিছু করতে পারবো না। দেখো, তোমাকে বলছি, মন দিয়ে শোনো। এই পৃথিবীতে রাত গেলে দিন আসে, দিন গেলে রাত আসে, ঠান্ডা গেলে গরম আসে, গরম গেলে ঠান্ডা আসে। তোমার আজকে ভালো যাইতেছে, কালকে আবার খারাপ যাবে, কালকে ভালো যাবে, পরশু দিন আবার খারাপ যাবে। এই পৃথিবীতে দুঃখ কষ্ট টেনশন হতাশা এগুলো আসবেই। একটু অতিরিক্ত বেশি করলে তোমার শরীরে অনেক ক্ষতি হতে পারে। তোমার যে স্বপ্ন আছে, তোমার যে আশা আছে, এটি পূরণ করতে নাও পারো, কারণ এত টেনশন এত হতাশা পড়ে থাকলে। দেখো, এই পৃথিবীতে তুমি যখন অতীত নিয়ে পড়ে থাকবা, অতীত নিয়ে চিন্তা করবা, তোমার মন এত খারাপ থাকবে, এত হতাশা আসবে। তারপর যদি তুমি ভবিষ্যৎ নিয়ে তুমি পরিকল্পনা চিন্তা ভাবনা করো, তারপরে তোমার মন অনেক খারাপ থাকবে। তুমি যদি বর্তমান নিয়ে চিন্তা করো, তুমি অনেক সুখে থাকবে। তুমি সবসময় বর্তমান নিয়ে চিন্তা করার চেষ্টা করো, বর্তমান নিয়ে ভাবো, বর্তমানে কি করতেছো এটা নিয়ে খুশি থাকো, এটা নিয়ে আলহামদুলিল্লাহ বলো। আর দেখো একটা জিনিস, আমরা বলতে থাকি যে আমরা শুরু করব, আমরা কবে শুরু করবো এটা আমরা জানি না। দেখো, সাকসেসফুল ব্যক্তিরা বলে যে তোমার কাছে যা আছে, তুমি যে অবস্থানে আছো, যেখানে আছো, সেখান থেকে শুরু করে দাও। কার জন্য তুমি রাখো, কার জন্য তুমি অপেক্ষা করো, কার জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো, কার জন্য এখনো শুরু করতেছ না? দেখো, তোমার শুরু তোমাকে করতে হবে। যতদিন না করবা, ততদিন তুমি হতাশায় পড়ে থাকবা, দুশ্চিন্তা পড়ে থাকবা, অনেক টেনশনে পড়ে থাকবা। শুরুটা করে দাও। শুরু করে দিলে অটোমেটিক ইনশাআল্লাহ রাস্তা পেয়ে যাবা। পৃথিবীতে তোমাকে যদি কেউ বলবো যে এটা মন খারাপের কিছু নয়, কেননা তোমার একটা জিনিস বুঝতে হবে যে ওই মানুষটা তোমাকে চেনে নেয়, সেই এই কারণেই তোমার সাথে বা প্রতারণা করছে, তোমাকে ভুল বুঝছে। দেখো, এই পৃথিবীতে সবার বুদ্ধি এক নয়, সবার মাথার ব্রেন এক নয়, সব মানুষ একই রকম নয়। তুমি এটা চিন্তা করতে হবে। দেখো, তুমি যদি ভালো কাজ করো, কে কি বললো এটা যায় আসে যায় না, তোমার কাজ তুমি করতে থাকো। দেখো, এই পৃথিবীতে না, তুমি যে জিনিস করতে যাও, যে জিনিস করতে চাও, মানুষ তোমাকে বাধা দিবেই, মানুষ তোমাকে বারবার বাধা দিবেই। এই কারণে বলছি, তোমার যদি মনে হয় তোমার জন্য এই কাজটা করা উচিত, বা এই কাজটা তোমার জন্য অনেকটা ভালো, তাহলে তুমি করতে পারো, শুরু করে দাও। তুমি যদি স্রোতের বিপরীতে গিয়ে কিছু করতে চাও, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর ত্যাগ স্বীকার করতে হবে, নীরবে অনেক পরিশ্রম করো। তুমি যদি সফল হইতে চাও, তুমি যদি হতাশার থেকে দূরে থাকতে চাও, তুমি যদি দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে চাও, তুমি কঠোর পরিশ্রম করো। যত বেশি পরিশ্রম করবা, এই কষ্ট দুঃখ হতাশা তোমার কাছ দিয়ে বেরবে না। দেখো, তোমার আশেপাশে 10 জন মানুষ আছে, 10 জনের থেকে যদি তুমি আলাদাভাবে তোমাকে উপস্থাপনা করতে চাও, তুমি 10 জনের থেকে বেশি পরিশ্রম করতে হবে। দেখো, এই পৃথিবীতে না, পরিশ্রম ছাড়া আজ পর্যন্ত কেউ সফল হইতে পারে নাই। দেখো, তুমি আর আমি কেউ আমরা পারবো না পরিশ্রম ছাড়া সফল হইতে। যদি তোমাকে বা আমাকে কেউ বলে যে আচ্ছা ভাইয়া, এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব, আমি একই বলবো যে না, কখনো সম্ভব না। আমাদের সফল হইতে হলে, দুঃখ কষ্ট থেকে আমাদের বিরত থাকতে চাইলে, মানে ভালো থাকতে চাইলে,
তাহলে আমাদের কঠোর পরিশ্রম করতে হইতে হবে। যত বেশি পরিশ্রম করব, যত বেশি আমরা নীরবে পরিশ্রম করব, তত বেশি দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে পারবো। আর আমাদের যে স্বপ্ন টার্গেট আছে, আমাদের যে সফলতার যে রাস্তা আছে, রাস্তা আমরা পরিশ্রম করব, তাহলে এক হইছে দুঃখ কষ্ট থেকে বাঁচলাম, তার পাশাপাশি আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। কখনো হতাশ হবে না, দুঃখ কষ্ট একদিন শেষ হয়ে যাবে। এত হতাশ কেন করবা? এত হতাশা, এত টেনশন, এত চিন্তা করে তোমার নিজের শরীরকে তুমি নষ্ট করে দিচ্ছ কেন? এত হতাশা। দেখো আরেকটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যে জিনিসগুলো করতে মানা নিষেধ করছে, ওই জিনিসগুলো আমরা করলে আমরা হতাশা, টেনশন, দুশ্চিন্তা আমাদের এই দিলে গিয়ে থাকে। যদি আমাদের আল্লাহর কথা মতো আমরা চলতাম, তাহলে আমাদের এত সমস্যা আমরা পড়তাম না, এত চিন্তা আমরা করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমার কাছে যা আছে তা নিয়ে তুমি শুকর আলহামদুলিল্লাহ বলো। কেননা এই আলহামদুলিল্লাহর মধ্যে অনেক বরকত আছে। তুমি যা আছো, যা যেটা তোমার কাছে আছে, এটা নিয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আদায় করো। দেখো তুমি যদি আরেকটা বিষয় আছে যে তুমি যে লেভেলে আসো, তোমার নিচে যে লেভেলের লোকগুলো আছে তোমার লেভেলে আসার জন্য অনেক চেষ্টা করতেছে, মাগার পারতেছে না। তুমি যে লেভেলে আছে, তুমি চাও উপরের লেভেলে যাওয়ার জন্য, তোমার উপরে যে লেভেলের মানুষগুলো আছে তুমি চাইতেছো ওই মানুষগুলার দিকে যাওয়ার জন্য, পারতেছো না বিধে তুমি হতাশ হয়ে রয়েছো। তুমি যদি নিচের লোকগুলার কথা চিন্তা করতে, তাহলে তোমার এত টেনশন আসতো না যে আলহামদুলিল্লাহ আমি তো ভালো একটা পজিশনে আছি, ভালো একটা অবস্থানে আছি। ওই লোকগুলো এত চেষ্টা করে পারতেছে না আমার জায়গায় আসার জন্য, আমার পজিশনে আসার জন্য। দেখো এই কারণে বলি, যেই জায়গায় আসো, যে অবস্থায় আসো, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ কোন ব্যক্তির উপর তা সাধ্যের চাইতে বেশি এমন বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ কষ্টের পর শান্তি দান করবেন। নিজের মধ্যে থাকা কেন আমাকে হতাশা ফেলে দেয়? যার কথা চেয়ে কাজের পরিমাণ বেশি, সফল তার কাছেই এসে ধরা দিবে। সাফল্য হলো তুমি যা চাও তা হাসিল করা, আনন্দ হলো তুমি যা চাও তা পাওয়া। মানুষ অনেক বেশি দেওয়াল তৈরি করেছে, কিন্তু পরপারের জন্য খুব বেশি সেতু তৈরি করতে পারেনি। অবিশ্বাস এবং সত্য কথা হলো নিরাপত্তা পিতামাতা। তুমি এই পৃথিবীতে অপেক্ষা করতে পারো, কিন্তু তোমার জন্য কখনো সময় অপেক্ষা করবে না। সময় সময়ের গতিতে চলতে আছে, চলবেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।